গুড মর্নিং, সফরজিৎ সরকারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটু ফাঁকা পেয়েছি, সকালে গ্রামের বাড়িতে এসেছি। এবার গোটা গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখাশোনা সব করবো, ব্লগটাও চলতে থাকবে। নিপেন্দার বাড়িতে আসছি আমরা। এটা কি হাইব্রিড ওলটা নাকি? সরকারি লেভেলে যে ডিম ফোটানোর ব্যবস্থা করে দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীদের। ডিম ফুটিয়ে বিভিন্ন ছোট ছোট পোনা মানে তৈরি করা হয়। মানে কি ওই অ্যাকুরিয়ামের মাছ না রুই কাতলা? তাহলে ও এইগুলো সব এটা আমাদের কাছারি বাড়ি। এত উচ্চতা না, ওই জন্য টিনগুলো মেইনটেনেন্সের অভাবে দেখো ওরকম হয়ে গেছে, একদম দোতলা। বিরাট দোতলা। ও চলো, আসছো, চলো দেখি কোথায় কি ব্যাপার। সত্যিই তাই। কাকু আসছে, কাকিমা আসছে। মশলাটা ভালো তো ভালো, মশলাটা নিয়ে মশলাটা করে নিয়ে এসো। কোন টিউবওয়েল পারে বলে কলা গাছ লাগাবি? আরে লাউগুলোর কি স্বাদ রে, সত্যি। ও বড়িটা খেলাম কালকে ওই পাবদা মাছের ঝোলে, সাংঘাতিক ভালো। আর লাউগুলো যেরকম, মানে আমরা তো তিনজন মানুষ, এক একটা লাউ একদিন রান্না করলে মাপটাও হয়ে যাচ্ছে ঠিকঠাক করে, খুব সুন্দর। বাবা তো প্রথমে বলছে বেগুন, আমি না বাবা এটা লাউ, বড়ি দিয়ে রান্না করে দিলাম। বড়ি আবার দিব, মানে ধনে পাতা দিয়ে মাঝখানে পর আবার। হ্যাঁ এগুলো চলুক। ঠান্ডা শুনতে পারবে তো, ঠান্ডা মানে ঘরে বাড়িতে আলাদা করে ইয়ে না। হ্যাঁ হ্যাঁ বাবা করো, আমি আছি কিছু। হ্যাঁ হ্যাঁ বাড়িতে দেখতে পাবে, বাবাও বাড়িতে দেখবে। কিরে তোর কাকি কি ছবি তুলে যাচ্ছে নাকি? এই পুকুর থেকেই মাঝে মধ্যে মাছ আমাদের ওখানে চলে যাচ্ছে। এই হাঁস চড়ছে কি সুন্দর পুকুর পুকুরে। পুকুরে হালকা করে একটু জাল ফেলবে বলছে। হালকা করে জালটা কি গো? প্রচুর মাছ উঠে যাবে। হ্যাঁ চলো চলো চলো, একটু বড় ওরা চেষ্টা করছে একটু কই আর রুই। চলো দেখি কি নাম রে? ও মাছ ধরা দেখতে চলে এসছে। হ্যাঁ পানকৌড়িতে সব মাছ খেয়ে নেয়। হ্যাঁ এটা কিন্তু অন্য বক পানকৌড়িতে, বড় পুকুরটা না এটা। এখানে মাগুর শিঙি এগুলো সব ছাড়া আছে। মাগুর শিঙি কই পাবদা। অনিল এখন চেষ্টা করছে ছোট্ট করে একটু জাল করে ফেলছে। আর যথারীতিই যে বক বসে আছে, যার জন্যই হচ্ছে। ওই দিকটা ভালো মাছ, ওই যে ওই দিকটা নড়ছে চড়ছে ভালোই। একদম ওদিকে যা উপরের জালের জন্য আটকে গেল। হ্যাঁ জাল মারাই মুশকিল, উপরে নেট আছে যে। মানে ওই ছড়ানোটা, ওই দেখো মাছ দেখো টপাটপ টপাটপ। কোথায় শয়ন হচ্ছে মাছ কালার ডাল ইয়ে করতে গেল দিবে জন্য। উঠেছে, ওকে দেখলে এই উঠেছে। ওমা উঠে গেছে তো, অনেকগুলা কই উঠে গেছে। আরো বেশি উঠতে জালটা না। একটা জাল মারতে কতগুলো।
ছয় লাখ টাকা দাম, আমি ভালো মাছ দেওয়া পারে বড় 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 তো হয়। আমি করবো খাল দিয়ে আসলাম তো হ্যাঁ, কাতলা হলে কাতলা দেবে, যা যাও একটু ছাড়া কথা। তাহলে এই বড় জালে নামাই হ্যাঁ বড় জালে নামাই হ্যাঁ, তাহলে বড় ব্যাগ যাও। বের জালে নামাই ওর থেকে বালতি বড়। ইয়া, সাচিনার দোকানে আমার এলাকা সারবিহীন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ওই যে সারবিহীন ছাচিলায় ডগা দেখাচ্ছে। আমের গাছে চিনি লাগাল আছে, উড়ে গেছে, ওটা বীজবিহীন সারবিহীন। সারবিহীন, বাহ। এগুলো আমি দুটা কাঁকড়া সেদিন অভিরাজ খুব ভালোবাসে, ওর জন্য নিয়ে এলাম পাহাড় বাজার থেকে দুটো কাঁকড়া, 200-250 গ্রাম হলো, দুটা কাঁকড়া নদীর, 60 টাকা নিল। তাহলে তার 60 টাকার কথা 40 টাকা কেজি, হ্যাঁ, আমার দাম আছে 60 টাকা নিল। এই তো মনে হয়। সাইজ খুব বড়, মানে এটা গুলশা ট্যাংরা। হ্যাঁ, ফাইন হবে এগুলো। এখানে নিজে ডিম ফোটা না, নিজে ডিম ফোটা না? খাইনি এখানে আপনি সব দিয়ে ডিম ফোটা। এই এখান থেকে ডিম ফুটিয়ে, হ্যাঁ, এই এখানটায় ডিম ফুটিয়ে তারপর ওখানটায় ছাড়া। নিয়ে এসে আর এখানে দিয়ে দেবো বাহ, চিংড়ি টিংড়ি সব এই যে এই ট্যাংরাটা খুব সুন্দর। ওটা কি ট্যাংরা না? না, কই। কই আছে। তবে খুব ভালো লাগছে। এই ডগি বাচ্চাগুলো নতুন। আয় যা, ওকে ধরিস না, যা। যা যা। লাঠি নাও না? এই লাঠি দিয়ে পিটাবো, যা, লাঠি দিয়ে পিটাবো। একটা লাঠি দিতে বলছে, এই দেখো ধানের শীষ। এই দেখো এই ডালটা এখনই মাসকালায় গরম ভেজে মানে ইয়েতে পিষে দিল, কিসে যেন ওটা পেশায় বলে, ওই এরকম করে পিষে দিল। মানে আতপ, চালে, গন্ধে এদিকে গোটা একদম মামা করছে গোটা। অরিজিনাল আতপ চাল, চিনি আতপ, যেটা খাওয়ার জন্য। পায়েস খাবেন আর ডালটা ওই ধানটা বাড়িতে যায় একটু। হ্যাঁ হ্যাঁ, আমি রেখে নেবো। দাদুটার সঙ্গে থাকো, এখানে থাকো, দাদুটার এই সঙ্গে থাকো। চালটাকে না, ওই নতুন আলু সেদ্ধ আর ভাতও খুব ভালো লাগে। হ্যাঁ, নতুন আলু সেদ্ধ ভাত, হ্যাঁ। মারলে কামড় দিবে। আজ তুমি এখানে থাকো, নতুন আলু সেদ্ধ আর গরম গরম। কিচ্ছু হবে না, আছে তো। পার্টনার এর মধ্যে সব মেনু টেনু গুলো তৈরি করে ফেলেছে, কি দিয়ে কি, কাঁকড়াগুলো বাড়ি নিয়ে যাবে বলেছে। আর কাঁকড়াও উঠছে, প্রচুর কাঁকড়া। এবার আমাদের এই বড় পুকুরটা এসছে, যেটা রুই কাতলার পুকুর। এই বাবা, এই তো উঠে গেছে। শীতের সময় এমনি মাছ একটু কম ওঠে। আর মারবো কি না না, যথেষ্ট ফাইন আছে। এখন ঠান্ডা সিজনে মাছ কম খাচ্ছি হ্যাঁ, তাই হবে, অনেক হয়ে গেছে, নিচে যে ওখানে নিয়ে যাবো বাস ফাইন। খুব ইয়ে হয়, পাশে জলের গন্ধ পায়। এই যে একদম টাটকা তুলে নিয়ে গিয়েই খাওয়া, এর একটা স্বাদই আলাদা। আমার ভালো লাগে। এই যে কটা এই যে কটা, ওর মধ্যে শিঙি মাছ কটা নেই, ঠিক আছে। বাজার থেকে অনেক কিনে খাও, এটা একটু খাইতে কিরকম টেস্টি। এটা পালং, আর এগুলোর মধ্যে কি ছাঁচি লাউ, হ্যাঁ, মূলা, বেগুন, ফুলকপি, তো সবই হয়, সিম, মূলো আর কি বাকি থাকলো শীতের দিনে? সবই আছে। কিন্তু 1 মাস ধরে খেতে হবে তো, একদিন ডগা, একদিন, হ্যাঁ 2 দিন, হ্যাঁ 2 দিন। খুব ভালো, তুই কেমন আছিস বল? অলিভ দ্য বস।
একটাতে রুই কাতলা মাছ হলো অনেক, আর একটার মধ্যে ট্যাংরা, আর তার সঙ্গে একরাশ ভালোবাসা, ওগুলো তো আছেই। এই যে সব এইগুলো জিনিসপত্র। লুচি তরকারি মানে নেবেন দা, ভালো থাকেন বৌদি, আবার দেখা হবে, আসবেন বালুরহাট। বছরের তৃতীয় দিনে শুভেচ্ছা। বাপরে বাপ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সকালবেলা যাবে বিকালে চলে আসবে। আচ্ছা আমাদের পিতৃপুরুষের ভিটা এই এরিয়া থেকে সমস্ত দেখা সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ একরাশ করলে, ভালোবাসা হ্যাঁ, নিয়ে একদম তাই। এবার আমরা আবার বাড়ির পথে। তিনজন একসাথে। ওই মাছটা হাতেই নিয়ে নাও বাপিয়া, এইটা না হ্যাঁ ওটা হাতে ধরে নাও। এইটা ভিতরে থাকবে, এটা কিছু হবে না। যাওয়ার সঙ্গে সঙ্গে লাগছে। বাংলা যেতে এই লাইট হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে তো ঠান্ডা হবে। কি সুন্দর জল তো সব ছিল ভাই, খাবারের জিনিস সবই আছে। বাবা তো একদিন এসে তো পিকনিক করা হতো। হ্যাঁ পিকনিক করতে করতে আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম হয়ে যাবে এবার মনে হচ্ছে একসঙ্গে। আমাদের ছোট দেওয়ারটা ভাই রোজ পূজার একটা বুদ্ধি বার করে জানো। বাড়িতে চলে এলাম, এই যে মাস্তান ঢুকে গেল, সরকার মশাই মস্তানকে ঠিক জায়গায় রেখে দিল। এবার যেগুলো সব দেখলেন আপনারা সবই নিয়ে এসেছি, এইবার ওইগুলোকে সব একটা একটা করে শর্টিং করব। আর কই মাছটা কিন্তু আমি নিজে রান্না করব। যদিও আমার প্রতিদিনের রান্না সাহায্য আসে, দিদি আসে, কিন্তু তবুও কিছু কিছু জিনিস নিজে না রান্না করলে ভালো লাগে না। কই মাছটা তেল কই রান্না করব। আপনারা থাকুন আমাদের সাথে, সফরজিৎ সরকার দেখুন, ভালো থাকুন সবাই। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি।